ম্যানচেস্টার ইউনাইটেডের প্রি সিজন সফর শেষ হলেও বিতর্ক যেন শেষ হচ্ছে না। আটলান্টায় এভারটনের বিপক্ষে 2-2 গোলে ড্র করার পর দলের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এই ম্যাচে ইউনাইটেডের হয়ে গোল করেন ব্রুনো নিজেই পেনাল্টি থেকে, আরেকটি গোল করেন মাউন্ট। তবে শেষ দিকে আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হয় ইউনাইটেডের। কিন্তু ম্যাচের ফল নয়, ব্রুনোর মাথা ব্যথা মূলত দলের পারফরম্যান্স নিয়ে। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আজ আমরা একটু অলস ছিলাম, এমনটা চললে যে কোনো সময় শাস্তি পেতে হতে পারে। এই পারফরম্যান্স ইউনাইটেডের মতো ক্লাবের জন্য যথেষ্ট নয়। এই প্রি সিজনে 3 জন নতুন খেলোয়াড় দলে যোগ দিয়েছেন, মাতেউস কুনহা, ব্রায়ান বেউমো ও লেফট ব্যাক দিয়েগো লিওন। তবে ব্রুনো মনে করছেন তাতেও যথেষ্ট হচ্ছে না। তিনি বলেন, আমরা সবাই জানি স্কোয়াডে প্রতিযোগিতা দরকার, সবার পারফরম্যান্স আরও বাড়াতে হবে, আর সেটা সম্ভব আরও কয়েকজন মানসম্মত খেলোয়াড় এলে। আশা করি বোর্ড এই ব্যাপারে কাজ করবে। এই মুহূর্তে ইউনাইটেডের নজরে আছে লিপজিগের স্ট্রাইকার বেঞ্জামিন সেস্কো। ফরওয়ার্ড লাইনের শক্তি বাড়ানোই এখন তাদের মূল লক্ষ্য। রুবেন আমোরিমের কোচিংয়ে দল প্রি সিজনে অপরাজিত থাকলেও অধিনায়কের এমন মন্তব্য নতুন সংকেত দিচ্ছে। কারণ মূল মৌসুম শুরুর আগেই ইউনাইটেড যদি নিজেকে ঠিকঠাক গুছিয়ে না নেয়, তাহলে সামনে আবারও কঠিন সময় অপেক্ষা করছে। আপনার মতামত কি? ব্রুনোর মতো কি আপনিও মনে করেন ইউনাইটেডের আরও রিক্রুটমেন্ট দরকার? আর এই পারফরম্যান্স তা কি নতুন মৌসুমে বড় সংকেত দিচ্ছে? আপনার মতামত জানান কমেন্টে।